আসসালামু আলাইকুম। গ্রাফিক্সবিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দ্বিতীয় ভিডিও হচ্ছে এটা। আমরা ভিন্ন ভিন্ন টেকনিক অবলম্বন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি যে কোনো ছবির। চলুন আজকে পেন টুল দিয়েই শুরু করি। যে কোনো ছবি কীভাবে ওপেন করতে হয় সেটা আশা করি আপনারা জানেন। ফাইলে গিয়ে জাস্ট ওপেনে ক্লিক করলেই আপনি আপনার পছন্দ মতো ছবি ফটোশপের ক্যানভাসে নিয়ে আসতে পারবেন। আমরা সাধারণত যখন ফটোশপে কোনো কাজ করি, যে কোনো লেয়ারকে আমরা ডুপ্লিকেট করে নিই, মানে লেয়ারটাকে কপি করে নিই, যাতে করে কোনো লেয়ারে কাজ করা অবস্থায় কোনো প্রবলেম হলে আমাদের কাজ করা অবস্থায় আমরা পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারি পূর্বের সেম লেয়ারে। সেজন্য আমি লেয়ারটাকে কপি করে নিলাম, দেন এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে নিয়েছি। ওকে, তো পেন টুল সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে দুইটা অংশ, একটা হচ্ছে প্যাথ আর একটা হচ্ছে শেপ। আমরা প্যাথ এবং শেপ কি সেটা আশা করি বুঝি, এরপরে আমি আর একটু বিশ্লেষণ করছি সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে যখন প্যাথ সিলেক্ট করে দিব তখন জাস্ট একটা সিলেক্ট হবে, একটা সিলেকশন তৈরি হবে। আর যদি আমরা শেপ সিলেক্ট করি তাহলে আমরা শেপ মেক করব, আমরা কোনো কিছু ড্র করব। যেহেতু ছবিটাতে আমরা সিলেক্ট করতে চাচ্ছি সেজন্য ছবিটার যে কোনো এক প্রান্ত থেকে শুরু করব। আমরা এক প্রান্তে চলে গিয়েছি, দেন দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি খুবই ফাস্ট করে দিচ্ছি ভিডিওর স্পিডটা, কেননা সবটা সিলেকশন দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন পেন টুলের মাধ্যমে আমি সাইডগুলা খুবই স্মুথলি সিলেক্ট করে নিয়েছি। এখানে কথা হচ্ছে আপনি যত স্মুথলি সিলেক্ট করবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা তত স্মুথলি রিমুভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বাহিরের অংশটা দিয়ে পেন টুলটা ঘুরিয়েছি, কারণ হচ্ছে আমি বাহিরের অংশটুকু রিমুভ করতে চাচ্ছি, মানে আমার ছবিটা থাকবে আর বাহিরেরটা সিলেক্ট করা অবস্থায় এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মেক সিলেকশনে ক্লিক করার পরে রাইট ক্লিক করে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে আমার ব্যাকগ্রাউন্ডটা। জাস্ট এক্স ক্লিক করতে হয়েছে, জাস্ট Ctrl+X ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কত স্মুথলি। এখানে দেখতে পাচ্ছেন যে শাড়ির যে বটমগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই স্মুথলি হয়ে গিয়েছে এবং ছবির রেজুলেশনও আপনার ঠিক থাকবে আপনি যদি ফটোশপ ইউজ করে সেই কাজটা করেন। তো এই ছিল আজকের পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার টেকনিকটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, গ্রাফিক্স রিলেটেড কোনো ভিডিও চান বা টিউটোরিয়াল চান, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ইউ আর বস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।